হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পের ভাতা একই পরিবারে দুজন ব্যক্তি যদি টাকা পান, সেক্ষেত্রে এবার দুজন ব্যক্তির ভাতাও কিন্তু এবার বন্ধ হতে পারে। আপনাদের নবান্ন থেকে কি নতুন আপডেট এলো এবং আপনাদের পত্রিকায় এবার আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিল যে আপনাদের যুবশ্রী প্রকল্পের ভাতা যদি দুজন পায় একই পরিবারে, সেক্ষেত্রে তাদের ভাতা কিন্তু বন্ধ হচ্ছে। তো কি নতুন আপডেট এলো এবং আপনাদেরকে কি করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো চলুন আগে দেখে নেওয়া যাক আপনাদের নবান্ন থেকে কি জানালো এবং যাদের একই পরিবারে দুজন ব্যক্তি পান ভাতা, সেক্ষেত্রে তাদেরকে কি কাজ করতে বলা হয়েছে। নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে যে দুজন ব্যক্তির ভাতা বন্ধ হতে পারে না, আপনারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনাদের কি হতে পারে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তো দেখুন, এখানে আপনাদের একটি পত্রিকা এখানে আপনাদের জানানো হয়েছে। পত্রিকাটা আপনাদেরকে পুরোভাবে দেখাতে পারছি না। এটা এখানে দেখুন আপনাদের বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় অনেক ভুয়ো উপভোক্তার অ্যাকাউন্টে প্রতি মাসে যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকছে। সরকারি নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে তারা এই সুবিধা নিচ্ছেন। সম্প্রতি বিষয়টি অডিট টিমের নজরে এসেছে। তারপরই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অধিকর্তার অফিসকে বিষয়টি জানানো হয়। সম্প্রতি জেলায় জেলায় অ্যাপ্লিকেন্টদের উপভোক্তা চিহ্নিত করতে নির্দেশ তাদের জানানো হয়েছে যে সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার আপনাদের এক্সচেঞ্জ অফিসে, ওখানকার এক্সচেঞ্জ অফিসে 55 জনকে চিহ্নিত করা হয়। তাদের প্রত্যেকে এমপ্লয়মেন্ট অফিসে থেকে নোটিশ দেওয়া হয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার মোট 702 জন উপভোক্তা বেকার যুবক যুবতী যুবশ্রী প্রকল্পের আপনাদের ভাতা প্রত্যেক মাসে 1,500 টাকা করে অনুদান পাচ্ছে। এবং আপনাদের 2024 সালে এই যুবশ্রী প্রকল্পের পূর্ব মেদিনীপুরে প্রায় 1,21,00,000 আপনাদের এই টাকা ব্যয় করা হয়েছে। এবং অষ্টম শ্রেণী পাস দেখিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম উপভোক্তারা নথিভুক্ত করেছে। নথিভুক্ত বেকার যুবক যুবতী চাকরি পরীক্ষায় প্রস্তুতি এবং স্বনির্ভর প্রশিক্ষণ কিংবা একাডেমিক কেয়ারের এই জন্য আপনাদের সরকার থেকে এই প্রকল্পে টাকা দেয়। যুবশ্রী প্রকল্পের নিয়ম, পরিবারে একজন ওই সুবিধা পাবেন। ফর্ম পূরণ করার সময়ও ফর্মে মুচলেখা দিতে হয়েছিল, পরিবারে একাধিক সদস্য এই সুবিধা পাবেন না। কিন্তু মুচলেখা দেওয়ায় অনুদান বন্ধ হয়ে যাবে। আপনাদের একই পরিবারের দুজন ব্যক্তি যদি এই ভাতা পান, সেক্ষেত্রে যে কোনো একজন ভাতা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। তো 2013 সালে 21শে মার্চ পর্যন্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আবেদন করা প্রার্থীরা যুবশ্রী ভাতা পাচ্ছেন। তারপর 11 বছরে আরও কয়েক লক্ষ আবেদন জমা পড়লেও তাদের জন্য এখনও যুবশ্রী দরজা খোলেনি। কিন্তু সরকার নির্দেশ অমান্য করে একই পরিবার থেকে একাধিক সদস্য অনুদান নেওয়া বন্ধ করা হবে। প্রতিটি এক্সচেঞ্জ অফিসে এই নিয়ে চিঠি পাঠিয়ে এই ধরনের উপভোক্তাদের খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসগুলিতে এখন এই নিয়ে ঝাড়াও বাছাও চলছে। চিহ্নিতদের বাড়ির ঠিকানার নোটিশ পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের পরিবারের দুজন ব্যক্তির ভাতা যদি আপনারা পান, সেক্ষেত্রে দুজনের মধ্যে যে কোনো একজন ভাতা আপনারা পাবেন। এবং যদি আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন না করেন, সেক্ষেত্রে আপনাদের দুজন ব্যক্তির ভাতাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের এই নিয়মটা কিন্তু চালু হয়ে গেছে, একই পরিবারে দুজন ব্যক্তি ভাতা পাবেন না। আপনারা কী করবেন, নিজে নিজে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে আপনারা যে ভাতা পাচ্ছেন, একই পরিবারের দুজন ব্যক্তি ভাতা যেহেতু পাচ্ছেন, সেক্ষেত্রে যে কোনো একজন আপনারা সারেন্ডার করুন। ওখানে গিয়ে বলুন না যে আমাদের পরিবারে এখানে দুজন ব্যক্তি ভাতা পান, একজন ব্যক্তির ভাতা আমি বন্ধ করতে চাইছি, এই ব্যক্তির ভাতা কিন্তু আমি চালু রাখতে চাইছি। এবং আপনাদেরকে আগের একটি ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়েছে যে কিভাবে আপনারা সেই ফর্ম ফিল আপ করবেন এবং আপনাদের সঙ্গে কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সমস্ত ডিটেলসে জানিয়েছি। আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, পারলে আমি ওপর আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো। আপনাদের কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক প্রত্যেক দিন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।